চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে যে হামলা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের মধ্যে স্থানীয়দের হামলায় প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতরও আছে, যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন। তার প্রতিবাদে, সে হামলার প্রতিবাদে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী যারা তারা বিশ্ববিদ্যালয়ের যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টের অবস্থান নিয়েছেন। তারা অবস্থান নিয়ে সেখানে তারা বিক্ষোভ করছেন। তাদের সহপাঠীদের উপর, শিক্ষার্থীদের উপর যে হামলা, সে হামলায় জড়িতদের কেন আইনের আওতায় এর আগেও আনা সম্ভব হয় নাই, সে বিষয়টি তারা আসলে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিসি, প্রভিসি সহ প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসেছিলেন। তাদের সামনে তারা আসলে ক্ষোভ প্রকাশ করছিলেন যে এর আগেও বারবার এভাবে আসলে হামলা হয়েছে, তবে সে হামলার আর যে অপরাধীদের গ্রেফতার করতে না পারার কারণেই কিন্তু মূলত গতকাল রাতে আবার পুনরায় শিক্ষার্থীদের উপর হামলার যে সাহস দেখিয়েছে স্থানীয়রা, এমনটি বলছেন। যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের এই যে সংঘর্ষের বিষয়টি বেশ পুরনো একটি, আসলে প্রতি বছরই আসলে বিভিন্ন সময় এই একই ধরনের ঘটনা ঘটে, কিন্তু অপরাধী যারা তাদেরকে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয় বিধায় আসলে বারবার একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে বলে শিক্ষার্থীরা মনে করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে একটু যদি কথা বলবো, আপনার কাছে জানতে চাই আসলে শিক্ষার্থীরা এই যে ঘটনায় কি বলবেন, কাদের গাফিলতি ছিল, কি কারণে এই হামলা বারবার হচ্ছে? এটা হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর একাধিকবার বারবার জুপরাবাসীরা যে কোনো কারণে পান থেকে চুন খসলে শিক্ষার্থীদের উপরে হামলা করে, শিক্ষার্থীদেরকে আহত করে, তাদের উপরে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে হামলা করে। আমরা এই হামলা দেখতে চাই না। ইউনিভার্সিটির প্রশাসনের ব্যর্থতা অবশ্যই আছে। প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করলে, মূলত আবাসিক ব্যবস্থা, শতভাগ আবাসনের ব্যবস্থা করলে আমাদের ভাই বোনদেরকে আর বাইরে থাকতে হবে না, হামলার শিকার হতে হবে না। সেই জন্য আমরা চাই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন জোরালো ভূমিকা পালন করে এবং আগামীতে যেন এইভাবে রক্তাক্ত না হয় আমাদের ভাই বোনেরা। ধন্যবাদ। আমরা শুনছিলাম শিক্ষার্থীদের, আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর বক্তব্য শুনবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তাদের এই মুহূর্তে অভিমত কি, সে বিষয়টি তাদের কাছ থেকে জানতে চাই। আপনার কাছে যদি জানতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছিল, আপনারা আপনাদের যে ক্ষোভ, সে ক্ষোভ প্রকাশ করেছেন, এটির আসলে সমাধানে আপনারা কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন? কি দাবি আপনাদের? এই মুহূর্তে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, এটাই আমাদের প্রতিবাদ, এক দফা। যদি একটু আপনার কাছে জানতে চাই, এই দ্বন্দ্ব, এই সংঘর্ষ বেশ পুরনো, কেন সমাধান হচ্ছে না বলে মনে করছেন? এখানে স্থানীয়দের যে দৌরাত্ম্য আছে, স্থানীয়রা আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে যে হামলা চালিয়েছে, এটা প্রশাসনের দুর্বলতা থাকার কারণে এই সমস্যা দীর্ঘদিনের যে শত্রুতা, এটা দীর্ঘদিন গড়িয়ে যাচ্ছে। আমরা চাই প্রশাসনের সহযোগিতায় এই স্থানীয়দের যে দৌরাত্ম্য, আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে হামলা চালিয়েছে, আমরা এর সঠিক বিচার চাই। শুনছিলাম শিক্ষার্থীদের, আমরা আরো কয়েকজন সাধারণ শিক্ষার্থী। আপনার কাছে যদি জানতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে কি আশ্বাস দিল আর আপনারা কতটুকু আশ্বস্ত? প্রশাসন আমাদের গত 1 বছর থেকে বিভিন্ন আশ্বাস দিয়ে আসতেছে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা কোনো কাজই ঠিক মতো করে না। এই যে আজকেও হয়তো কিছুক্ষণ আগে বিসি স্যার সহ প্রক্টর স্যার সহ আশ্বাস দিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত এগুলা কিছুই হবে না। এই সন্ত্রাসীদেরও গ্রেপ্তার করা হইব না, আবার স্টুডেন্টদের একটা নিরাপদ ক্যাম্পাস দিতেও পারবো না ওনারা। কালকে রাত্রেবেলা প্রায় 2 ঘন্টা যাবত ওনাদের কল দেওয়া হয়েছে, কিন্তু ওনারা কেউ কল ধরে নাই। প্রক্টর স্যার থেকে শুরু করে বিসি স্যার পর্যন্ত কল দেওয়া হয়েছে, কিন্তু ওনারা আমাদের কল রিসিভই করে নাই। ওনারা বলে যে ওই মানে বিভিন্ন পুলিশের সাথে যোগাযোগ করছে, র্যাবের সাথে যোগাযোগ করছে, কিন্তু আমাদের এইসব কথা কালকে রাত্রেবেলা বলা হয় নাই। এই শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কিছুক্ষণ আগে এখানে যে অভিযোগ করেছে, সে অভিযোগে তারা আসলে বলেছে যে গতকালকে যখনই আসলে সংঘর্ষ লাগে, তখনই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার চাওয়া হলেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সারা, সেটি মেলেনি।
বিশেষ করে পুলিশ প্রশাসনের ব্যর্থতা, র্যাবকে যোগাযোগ করে পাওয়া যায়নি, এই বিষয়গুলো তারা বলছেন। আমরা আরো একটু এই বিষয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে একটু যদি জানতে চাই, আপনারা আসলে এর আগেও তো একই সমস্যা হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, মূলত যদি শুরু থেকে বলেন এই গতকালকে সংঘর্ষের উৎপত্তি কেন, কি কারণ? এটা গতকালের যে সংঘর্ষের উৎপত্তি, এটা ক্যাম্পাসে নতুন নয়, এটা এর আগেও পূর্ববর্তী অনেক ঘটনার সাথে এটা জড়িত। বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা এই গ্রামবাসীর কাছে অনেকভাবে হেনস্থার শিকার হয় এবং অনেক সময় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়। তারই ধারাবাহিকতা মনে করছে গতকালের ঘটনা। এটা যদি সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠুভাবে যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয়, ভবিষ্যতে এটা চলতে থাকবে। এজন্য আমরা চাই যে কোনো মূল্যে হোক সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে অদূর ভবিষ্যতে ক্যাম্পাসের আশেপাশে এই ধরনের ঘটনা না ঘটে। এই জন্য আমরা বসে আছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা এখানে যে 0 পয়েন্ট, সে 0 পয়েন্টের যে শিক্ষার্থীদের একটি অংশ 0 পয়েন্টে অবস্থান নিয়ে এখানে বিক্ষোভ করছে। পাশাপাশি আমরা যতটুকু জেনেছি প্রশাসনিক ভবনের সামনেও যে বিক্ষোভ চলছে, আমরা সেখানেও একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে প্রশাসনিক ভবনের সামনে যে বিক্ষোভ সেটিও কিন্তু আসলে চলছে। শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে ক্ষোভ প্রকাশ করছেন, যেটি গতকালকের ঘটনার উৎপত্তি একজন নারী শিক্ষার্থী, একজন ছাত্রী যখন গতকালকে রাতে তার বাসায় প্রবেশ করছিল, তখন দারোয়ানের সাথে তার আসলে একটি কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটি থেকে মূলত এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষের শুরু। সেই সংঘর্ষ পরবর্তীতে আসলে এতটাই ভয়াবহ রূপ ধারণ করে, যার কারণে আসলে প্রায় শতাধিক শিক্ষার্থীকে আহত করা হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে কোপানো হয়েছে, এমন কথা বলছেন শিক্ষার্থীরা। বলছেন যে আসলে কোপানোর যে বিষয়টি, সেটি আসলে একেবারেই সন্ত্রাসী ছাড়া আসলে কারো পক্ষে সম্ভব নয়। তো সেই বিষয়গুলোকে তারা আসলে গুরুত্ব দিয়ে তারা বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর যে সহায়তা, সে সহায়তা চেয়ে কেন পায়নি, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করছেন। আর আইনশৃঙ্খলা বাহিনীকে আসলে জবাবদিহিতার আওতায় আনার দাবি করছেন সাধারণ শিক্ষার্থীরা। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাতের হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে সবশেষ।